28 তারিখ ব্যাঙ্ক নিফটিতে 28 তারিখ বলছে 29 তারিখ ব্যাঙ্ক নিফটিতে কী হতে পারে। ফার্স্ট হচ্ছে আমি যদি ব্যাঙ্ক নিফটিকে অ্যানালাইসিস করি 15 মিনিটের টাইম ফ্রেমে, মার্কেট একটা একটা স্ট্রেট লাইনকে তার রেজিস্ট্রেশন বানিয়ে সেটাকে ব্রেক করার চেষ্টা করেছিল, বাট পারেনি। কতবার চেষ্টা করেছে? 1 2 3 4 4 5 6 ছয়বারের কাছাকাছি ব্রেক করার চেষ্টা করেছে, বাট পারেনি। এখন যদি ব্যাঙ্ক নিফটি যদি এই যে একটা স্ট্রেট লাইন ডাউন সাইডেও কিন্তু স্ট্রেট লাইনে সাপোর্ট নিচ্ছে, বারবার সাপোর্ট নিচ্ছে, এই স্ট্রেট লাইনে কিন্তু বারবার সাপোর্ট নিচ্ছে। যদি কালকে ব্যাঙ্ক নিফটি কোনো রকম মানে ধরো বাইং সাইড যদি যায়, কালকে আমার বাই প্ল্যান 50%, সেলিং প্ল্যানও 50%। যদি ব্যাঙ্ক নিফটি কখনো এই স্ট্রেট লাইন ব্রেকআউট করে 51,410 ওপরে যদি ব্যাঙ্ক নিফটি ওয়ান টাইমের ব্রেকআউট দেয়, জাস্ট ওয়ান টাইম ব্রেকআউট যদি দেয়, দিয়ে যদি সাস্টেন করে, তাহলে কোথাও না কোথাও আমি ভালো রকম মুভমেন্ট পাবো আপসাইডে। ফার্স্ট আমার 200 পয়েন্টের টার্গেট হবে, তারপরে একদম সুইং হাই। ওকে, 51,964 আর 612। ওকে, এই দুটো। আর যদি ডাউন সাইডে সেলিং সাইডে যদি এম প্যাটার্নের নেক ব্রেক করে, আজকে কিন্তু মার্কেট কি প্যাটার্ন বানিয়েছে দেখো, মার্কেট ওয়ান টাইম মার্কেট এম প্যাটার্ন বানিয়েছে। ওকে, দেখতে গেলে এম প্যাটার্ন, কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়াল ডায়মন্ড প্যাটার্ন। অনেকে হয়তো জানো না, আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ডায়মন্ড প্যাটার্ন। যদি এটা এরকমভাবে করে, এটাকে এরকম, এইটা, ওকে, এই দেখো ডায়মন্ড প্যাটার্ন হয়েছে। এই প্যাটার্নটা অনেকে ইউটিউব ফেসবুকে হয়তো দেখেছো। তো এই প্যাটার্নটা যদি অ্যাকচুয়াল মিনস হয়, তাহলে কিন্তু মার্কেট আপসাইডেই যাবে। যদি এই প্যাটার্নটাকে মার্কেট এক্সপেক্ট করে, তাহলে মার্কেট আপসাইডেই যাবে। এখান থেকে হয়তো এটাকে রিটেস্ট করবে, এখানে সাপোর্ট নিয়ে আপসাইড চলে যাবে। ওকে, বোঝা গেছে? ক্লিয়ার? আর সেলিং সাইডে যদি তোমার এম প্যাটার্ন ব্রেক করে 50,946, তার আগের জোনটা পুরোটা সাইড বেজ হবে। এই জোনটাতে ব্যাঙ্ক নিফটি ফুল সাইড বেজ হবে, পুরো সাইড বেজ জোন থাকবে। যদি ব্যাঙ্ক নিফটি কালকে এই লেভেলটাকে যদি ব্রেক করে দেয়, তার নিচে ডাউন সাইডে এই নেককে ফার্স্ট হবে আমার 50,864। ওকে, তার ডাউন এটা। ওকে, বোঝা গেছে? এটা হবে আমার প্যাটার্ন। তো বাই প্ল্যান সেল প্ল্যান বোঝা গেছে। যদি এইসব আমি ছেড়েই দিলাম, যদি ধরো আমি সিম্পল লজিকে যদি আমি কাজ করি, তাহলে কি আমার ফার্স্ট এটাকে ব্রেক করতে হবে। এখানে ব্রেক করলে আমি আপসাইড একটা টার্গেট নেব এই সুইং হাই পর্যন্ত 200 পয়েন্টে। আর নিচে যদি এম প্যাটার্ন ব্রেক করে, তাহলে আমি ডাউন সাইডে এখান পর্যন্ত আমার টার্গেট হবে। মিডিল জোনে নোটেড। আর কালকে সবথেকে বেশি সম্ভাবনা বাইং সাইড মার্কেট চলে যাওয়ার। ওকে, যেভাবে মার্কেট প্যাটার্ন বানিয়েছে সেই হিসাবে মার্কেট অ্যাকচুয়াল তো ডাউন যাওয়ারই কথা, কিন্তু আমাদের ইকুইটি মার্কেট আজকে সাইডওয়েজ হয়ে ইকুইটি নিয়েছে কালকে ব্রেকআউট দেওয়ার জন্য। মার্কেট একটা জোনের মধ্যে ফেসে আছে। যেমন ধরো যদি ধরো এটা একটা পুকুর হয়, তো এই পুকুরের মধ্যে ধরো অনেক মাছ আছে, তো এরা ফেঁসে আছে। এদেরকে না কোথাও না কোথাও তো আমরা বাজারে নিয়ে যাবো। আমি তো নিজে ফেঁসে আছি এই মাছটাকে নিয়ে, একে কোথাও না কোথাও সেরকম বায়ার, এটাকে যদি মাছ ধরো, বায়ার হচ্ছে সেই মাছ ধরার জন্য এসেছে, বায়ার বা সেলার। তো বায়াররা এই জোনটাতে মার্কেটকে সেলাররা বারবার ফাঁসিয়ে রাখছে, কিন্তু বায়াররা চাইছে এখান থেকে মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আজকে পারেনি, ওয়ান টাইম পারেনি, কিন্তু থার্ড টাইম কিন্তু আপসাইডই মার্কেট ব্রেক করে দেবে। ওকে, এইটাই হচ্ছে আমার প্ল্যান। এছাড়া আর কিছু প্ল্যান নেই। যদি তোমাদের কোনো প্ল্যান থাকে আমাকে জানিও। আর আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে জাস্ট একটু সাপোর্ট করে দিও, সবাইকে বলি। আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে যদি আমাকে স্ক্রিনশট পাঠাও, তাহলে তোমরা আমার প্রিমিয়াম গ্রুপ পেয়ে যাবে। ওকে, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো। ওকে, চলো, টাটা।